অনেকদিন ধরে রুই মাছের একটা বড় মাথা ফ্রিজে জমা ছিল, খাওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি, কারণ বেশি দিন রাখলে এগুলা গন্ধ হয়ে যায়। আর এখানে বেশ কিছু আলু কুচি করে নিয়েছি, কারণ মোরলা মাছ রান্না করব। আমরা তো এই মাছকে মোরলা মাছই বলি, আপনারা কি নামে ডাকেন? মৌসি মাছও বলে অনেকে। আলুগুলা যেহেতু অনেক আগে কেটে রেখেছিলাম, এগুলো একটু কালো কালো হয়ে গেছে, তো আমি এগুলো লবণ দিয়ে একটু কষলে ধুয়ে নিলাম, তো আবার সাদা হয়ে গিয়েছিল। আর এখানে বেশ কিছু পটল এবং আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। আজকে রুই মাছের মাথা আর মাছগুলো আলু পটল দিয়ে রান্না করব। এই মাছগুলোতে আমার বাবার বাড়িতে বলে মৌসি মাছ, আর আমার শ্বশুর বাড়িতে এগুলোকে বলে মোরালা মাছ। মাছগুলো আমি খুব ভালো করে লবণ দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এদিকে রুই মাছগুলো একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছি। এভাবে মেখে রেখেই ভেজে নিব। তো আমি মাছ মেখে রাখার 10 মিনিট পরে ভাজতে চলে গেলাম। বেশি করে সরিষার তেল দিয়ে এগুলো কড়কড়া করে ভেজে নেব, তাহলে রান্না করলে অনেক মজা লাগবে। আমি একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে মাছের গ্রেভিটা রেডি করে নিয়েছি। এবার মাছগুলো এক এক করে দিয়ে দিব। এভাবে রুই মাছ কিংবা কাতল মাছ, যে কোনো বড় মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খেতে। যেহেতু মাথাটা অনেক বড়, তাই মাথাটা একটু কষিয়ে রেখে উঠিয়ে রাখলাম। তারপরে দিয়ে দিব আলু পটল। আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো আলু পটল আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো একটু বড় ছিল, তাই ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। তো আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি ফুটে গেলে এবার আমি মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো একে একে সব দিয়ে দিব। মাছের সঙ্গে বেশ তেল ছিল, ফটকা ছিল, সেগুলোও কিন্তু আমি হালকা ভেজে দিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে। নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিব। তারপরে আমি রান্না করে নেব মৌসি মাছ বা মরলা মাছ। তো রান্নার আগে আমি একটু কিছুটা ভেজে উঠিয়ে রাখবো। গরম ভাতে এই মৌসি বা মরলা মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি একেবারে কড়কড়া করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু যত মচমচা হয় ততই কিন্তু ভাতের সঙ্গে মজা লাগে খেতে। এরপরে আমি রান্না করে নেব আলু দিয়ে মরলা মাছের তরকারি। প্রথমে পেঁয়াজ কুচি এবং বেশি করে মরিচ কুচি দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি খুব কম মশলা ব্যবহার করব, যেহেতু ছোট মাছের তরকারি, তাই খুব কমই মশলা দিয়ে দিতে হবে। মরিচ পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আলু কুচিগুলা দিয়ে দিলাম। আলু কুচি একটু ভাজা ভাজা করে নিব। তারপরে ঝোলের পানি দিব। ঝোলের পানিতে আমি একটু জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর বেশি কিছুই দেইনি। যখন পানিটা ফুটে উঠেছে সেই সময় একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে, তাহলে অনেক বেশি মজা লাগবে। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিতে হয়, যেহেতু এটা একটু চচ্চড়ি টাইপের রান্না। আর মাছটাও আমি একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম, তাহলে বেশি মজা হয় রান্নাটা খেতে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো দুপুরে আমি খেতে চলে গেলাম। আমি প্রথমে এই যে মাছ ভাজি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই মাছ ভাজাটা হলে 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়। আর এই মাছ কিন্তু চোখের জন্য খুবই বেশি উপকার। এই ছোট মাছ যত বেশি খাওয়া যায় ততই কিন্তু বেশি পুষ্টিগুণ পাওয়া যায়। তাই আমি সপ্তাহে 1 দিন হলেও ছোট মাছ খাওয়ার চেষ্টা করি, কারণ এটা আসলেই অনেক বেশি উপকার আমাদের শরীরের জন্য। আলু দিয়ে ছোট মাছের এই তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল। এটা ভাত, রুটি দুইটার সঙ্গেই কিন্তু অনায়াসে খাওয়া যায়। আর এই তরকারিটা আমি অনেক শুকনা শুকনা রেখেছি, কারণ এটাতে ঝোল কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তারপরে নিয়েছিলাম মাছের মাথা। মাছের মাথাটা একটু বেশি কষিয়ে ফেলেছি, তাই নেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে। মাথা আসলে ভালো মতো সেদ্ধ বা না কষালে কিন্তু খেতে একটুও মজা লাগে না। আমার বাসার এমনিতেই সবাই মাছের মাথা তেমন একটা খায় না, তাই মাছের মাথা জমে গেলে আমাকেই খেতে হয়। আর যদি এটা বেশি দিন হয়ে যায় তাহলে কিন্তু আরো মজা লাগে না। মাছের পটকা খেতে কে পছন্দ করেন? এগুলো কিন্তু তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে খেতে অনেক মজা লাগে। বড় মাছের তেল ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। যেহেতু এখানে বেশি তেল ছিল না, তাই আমি তরকারির সঙ্গে দিয়ে দিয়েছি। এই মাছের তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর পটল দিয়ে মাছের ঝোল কিন্তু সবসময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে।